ভাই রয়েছে সাথে, আমি মামারই এসেছি, ঠিক আছে। এটা হচ্ছে মামার ছেলে, দেখছো হ্যান্ডসাম বয় একদম। তো নমস্কার সবাইকে। ডিজে রাহুল, ঠিক আছে। এর হচ্ছে ডিজে মাস্টার। যাই হোক, মোটামুটি হাইট দেখতেই, মানে হাইটটা দেখো কতটা, হাইটটা আমি কোথায় পড়ছি ওর। ও হচ্ছে আমার ভাই আর আমি দাদা, তো হাইট দেখো। তো বলছি চেহারাটা একটু বাগার উপরে একদম বেশ সলিড লাগে, কিন্তু বুঝতে পারছো, একটু বেশ লম্বা চড়া আছে তো। ঠিক আছে। তো যাই হোক, আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিং ঠিক হয়েছে কালকে রাতে। তো ওরা যাচ্ছে, মানে আমরা যাচ্ছি, এরা সবাই মিলে যাচ্ছে শান্তিনিকেতন সাইডে কঙ্কালীতলা, আর আমরা যাচ্ছি এদিকে দুর্গাপুর ফিরিঙ্গি বাড়ি। তো আমাদের দুজনের আলাদা আলাদা স্পট হলে আমরা আবার সেই এক জায়গাতে এসে মিট করবো, একসাথে আবার দেখা হবে, ঠিক আছে। আজকে দিনটা পুরোপুরি মানে একদম মানে কি বলবো, একদম মায়ের দর্শনই কাটিয়ে দেওয়া হবে, একদম শুধু মায়ের দর্শন হবে একদম। তো আজকে তোমরা দেখতে থাকো। আর ও তো মানে ভিরিঙ্গিতে যাচ্ছে, ভিরিঙ্গি কালীবাড়ি। তো ওকে বলবো ভিরিঙ্গি কালীবাড়ি একটা ভিডিও নিয়ে আসতে। হ্যাঁ, আমি করে নিয়ে আসবো অবশ্যই। আর আমি যদি কোনোদিন যেতে পারি তো অবশ্যই আমি পোস্ট করবো, ঠিক আছে। তোমরা দেখে থাকো, তো চলো। তো আমরা দেখতে পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে গেছি, তো কিছু ভুলে গেছিলাম, তো সেই কারণে আমরা দাঁড়িয়ে গেছি ক্যানেল পাড়ে। তো ওই কোণে গ্রামটা হচ্ছে মাঝখাড়া। তো আমরা এখন যাব বোলপুরের দিকে, বোলপুর থেকে শান্তিনিকেতন, তারপরে কঙ্কালীতলা আমরা গাড়ি পার্কিং করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ আজকেও চলে এসেছি কঙ্কালীতলাতে। তো মাইমা ওদেরকে নিয়ে এসেছি। তো আজকে এসে দেখতে হবে তোমার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, জায়গাটা তোমাদের দেখাচ্ছি। আর আজকে হচ্ছে তোমার রবিবার, ঠিক আছে। আর আজকে এখানে কেউ ডোনেট করেছে হয়তো, তো সেই কারণে আজকে ভোগ ফ্রি, কোনো পয়সা লাগলো না। তো যাই, আমরা 5 জন ছিলাম, 5টা কুপন নিয়ে নিয়েছি, তো সেটাও তোমাদের দেখাবো, চলো। তো এই যে দেখছো বন্ধুরা, এটা হচ্ছে কোপাই নদীর মানে যে পাড়টা সেটা। তো এখানটা যে সুন্দর করে সাজানো রয়েছে, এখানটা মঙ্গল আরতি হয়েছিল, তো এখানে উদ্বোধন হয়েছিল। সেবারে আমি ছিলাম, কিন্তু সেদিন আসতে পারিনি, রাত হয় বলে। তোমাদেরকে আগের মানে ভিডিও দেখেছিলাম। তো জায়গাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখান থেকেই ঘাট যেটা রয়েছে, ঘাটটা। তো চলো আমরা এখন কুপন কাটিকা। তো চলে এসেছি ভোগ ঘরে এসে এই যে নাম্বার দেখতে পাচ্ছ, তো ওখানে জানতে পারলাম যে কুপনে পয়সা লাগছে না, যে ফ্রি। তো এই যে দেখতে পাচ্ছ ওখানে কাকুরগাছি সব রয়েছে, এখানকার টিম যেটা, এনারা এখানকার ডোনেট করেছে। তো ওখানে সব ফ্রিতে খাওয়ানো হবে আজকে। তো চারিদিকে দেখতে পাচ্ছ, এদিকে কত লোক দেখো, এদিকে সব ফ্রিতে আছে। তো কারোর কোনো পয়সা লাগবে না, 2-3টে টিম আছে, তারা এখানে খাওয়াবে। আমরাও এখানে বসে গিয়েছিলাম, কুপন নিতে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে বললো যে কুপনের আজকে একটা করে দেওয়া যাবে। আমি বুঝতে পারলাম না, আমি ভাবলাম পয়সা দিয়ে নেবো 5টা। তো যাই হোক, ওনারা বললেন না আজকে ফ্রিতে, এর জন্য কোনো পয়সা লাগবে না। তো চারিদিকে দেখো লোকের কত ভিড়, প্রচুর। আজ রবিবার ছিল, তো রবিবারের জন্য প্রচুর ভিড় হয়েছিল এবারে। আর এখানে তোমার ওই যে ওইখানটা ভোগঘরটা, আর এই দিকটাতে আলাদা যারা অন্য ক্লাব থেকে এসছে, সেই ক্লাবের তরফ থেকে এই জায়গাটাকে ওরা চুজ করেছে। এখানে রান্নাবান্না হয়েছে, দেখতে পাচ্ছ ওখানে ত্রিপল দিয়ে আছে, আর এখানে প্রচুর লোক। তো আমরা খেতে বসে গেছি। আমাদের কী খাবারের মেনুটা ছিল তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা দেখো। তো একই জায়গাতেই খাওয়া, শুধু ওনাদের কাছ থেকে কুপনটা ওনারা নিয়ে নিয়েছেন আর কি। তো আমাদের যেটা ছিল খাবারের মেনুতে, ভাত ছিল, তারপরে ডাল, আর তারপরে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি ছিল, তারপরেই চলে আসলো ফুলকপি আলুর তরকারি। তো বেশ খুব ভালোই লাগলো খেতে, ভালোই লাগলো, বেশ খুব সুন্দর একদম ভোগটা ছিল। আর চারিদিকে দেখো পেছন দিকে ওরা সব খেতে বসে গেছে, ওখানটায় মানে যে ফাঁকা জায়গাটা সেটা, আমরা সেই আটচালায় যেখানে ছিলাম সেই জায়গাতেই আছি। তারপরে চলে এসেছিলো টক, দেখতে পাচ্ছ কুমড়ো দিয়ে আলু দিয়ে টক প্রতিবারই হয়। তারপরে এসেছিলো পায়েসটাও ছিল, এটা ভোগ। তো পায়েস ভোগ যেটা আর কি, মানে এমনি ভোগ হয়, তার সাথে বললো পায়েস ভোগ এটা আর কি। আর তারপরে মিষ্টি। তো এটা খেয়েই আমরা এখান থেকে উঠে পড়বো। তো বন্ধুরা আজ দেখতে পাচ্ছ আমরা এখানে আজ ভোগ খেলাম, এটা ডোনেট করেছে আর কি কেউ। তো আজ রবিবার, আর এটা হচ্ছে ভোগ ঘরটা, সেই জায়গাতেই খাইছে আর কি। তো এখানে যে জায়গাটা আছে, এখানে এক জায়গায় খাচ্ছে, আর পাশে এক জায়গায় খাওয়াচ্ছে। ওটা আগে আছে জেনে নিচ্ছি কাকা, ওইখানে যেটা খাওয়ালো যেটা, ওটা কি মানে ফ্রিতে? হ্যাঁ, ওটাও ফ্রিতে, ওদের লোক আছে তাই তো? হ্যাঁ, নিজেদের রান্না বান্না খাওয়ানো হয়েছে আর কি। আচ্ছা, তো ওখানটাতে নিজেদের রান্না বান্না করছে, আর এখান থেকে ডোনেট করেছে। হ্যাঁ, ডোনেট করেছে। তো এখানে যারা ডোনেট করেছে, তো তারা খাওয়াচ্ছে এখানে। আমি এসেছিলাম কুপনটা নিতে, তো আমাকে প্রথমে মানে একটার জন্য আমি বললাম 5টা কুপন দিন। তো বলে একজনের ব্যক্তি একজন, হ্যাঁ একজন, কারণ অন্য কেউ নিতে পারে, অন্যজনকে খাওয়াতে পারে, তো যে ব্যক্তিটা দেখবে তারপরে, ঠিক আছে। তো সেই হিসেবে আমি প্রথমে একটা নিলাম, তারপরে আমার মা এসেছিলো, সবাই একটা করে নিয়েছে।
তো আজকে খাওয়ালো ভোগ, ভালোই খাইছে, খারাপ না। আর এটা মাঝে মাঝে হয়, তাই তো? মানে কেউ হ্যাঁ হ্যাঁ, না ভোগটা বড় মাছ ভোগ 50 তো টাকা। ভালো মাছ হয়, কিন্তু হ্যাঁ। এমনি হয়তো কোনো হ্যাঁ হ্যাঁ, আর এমনি পয়সা দিয়ে 50 টাকা আচ্ছা হ্যাঁ। এই খাওয়াবে মিষ্টি ভাত। আর এই নাম্বারে কন্ট্যাক্ট করে তো হ্যাঁ আসবে। contact করে। তো ওই যে পেছনের নাম্বারটা দেখে নাও, এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে তোমরা ভোগ ভোগ করতে পারো। তোমাদের ভোগ বেশ খাওয়া হয়ে গেল, তো চলো আমরা এখন বেরিয়ে যাই। তোমাদের দেখতে পাচ্ছি এই যে এসছি মাইমারা, এটা বড় মাইমা আর এটা মেজ মাইমা, আর এই যে পেছনে বড় হয়েছে মা, আর এটা হচ্ছে সেই মাইমা। আর তো এসছি আজকে কঙ্কালীতলাতে। তো আজকে আমাদের ভাগ্যটা বেশ ভালো, ফ্রিতে ভোগ খেয়ে নিলাম। আমাদের খুব আনন্দ হলো হ্যাঁ, তো এই কঙ্কালীর দর্শন করে এবং ভোগ হয়ে আমাদের মনে খুব শান্তি পেলাম। আমরা খুব সুন্দরভাবে ঠাকুর দেখলাম, মানে খাইয়ে আমরা খুব সুন্দর একদম। খাইয়েছেও খুব সুন্দর। তো আমরা চাই যে সকলেই আসুক, সকলেই দেখুক এবং একদম এর মায়ের প্রচার জায়গায় বাড়ুক। মায়ের দর্শন মায়ের একদম। দর্শন করুক, হ্যাঁ মায়ের প্রচার হোক তো চারদিকে। প্রতিবারই ভিড় হয়, কারণ এখানে মানে মাকে দর্শন করার জন্য সবাই করে করে আসে। মানে ছুটি পেলেই রবিবারটা, আর রবিবার বলে আজকে প্রচুর ভিড়, দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আছে রবিবারে। তো চলো আমরা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে, ঘুরে মানে দেখতে থাকো তোমরা, আর সব কিছু দেখাবো তোমাদেরকে এখানে কী কী হচ্ছে। আজকে মোটামুটি ধরো প্রচুর লোক এসছে, তো যেখানে পিকনিক হচ্ছে সেই জায়গাটা দেখাবো তোমাদের। তো এই হচ্ছে মন্দির। আমরা খাওয়া দাওয়া সেরে মন্দিরে আসলাম, কারণ যে টাইমটা খাওয়া দাওয়া করেছি তার আগে পর্যন্ত প্রচুর ভিড় ছিল। এখনও দেখতে পাচ্ছ কত ভিড় রয়েছে। এটা বেলার দিকে ভিড় থাকে এরকম, সকালের দিকে। তো সকালের দিকে এই মন্দিরটা জুড়ে লোক ছিল, প্রচুর লোক ছিল, মানে লাইনে দুখানা লাইন করতে হয়েছিল। যাই হোক, তো তোমাদেরকে সেটা দেখাইনি, তখন আমি কুপন কাটতে ব্যস্ত ছিলাম, আমরা দেরি করে এসেছিলাম। তো এখন বেশি বাজেনি ঘড়িতে। আর এখন এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়ের যে পিকচারটা সেটা। তো এটা হচ্ছে কঙ্কালীতলা, যেটা সেটা হচ্ছে শেষ পিঠ। এটা সতীপীঠের 51 সতীপীঠ যেটা আছে সেটা হচ্ছে শেষ পিঠ এখানেই। তো এখন দেখো এই বাইরেটা দেখো, এখান থেকেও লোকজন আসছে। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমরা বেরিয়ে যাব। আর তোমরা চাইলে এখানে আসতে পারো, শনিবার রবিবার আসবে, সব কিছু দেখা হয়ে যাবে তোমাদের। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। আর চ্যানেলটিতে নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী সময় এরকম ভিডিও পেয়ে যাবে। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।